আমরা আশা করব গণতন্ত্র আর কোনোদিন হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার চেষ্টা করবে না। অনেক দিন পর আমরা গণতন্ত্রে পদার্পণ করেছি। গত 17টি বছর আমাদের জন্য, আমাদের জীবনের মূল্যবান 17টি বছর কেড়ে নিয়েছে। 3টা জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণই করতে পারিনি। একবার আমার বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সুতরাং গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে এবং গণতন্ত্র না থাকার কারণে হত্যা, গুম, লুট, রাষ্ট্রীয় সম্পদ পাচার হয়ে বিদেশে চলে গিয়েছে। সুতরাং এই ধরনের একটা অন্ধকারাচ্ছন্ন অন্যায় আমাদের জাতীয় জীবনের সবচাইতে অন্ধকার সময় ছিল এই বিগত 16 বছর, যেখানে নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না, মানবাধিকার দেশ থেকে বিদায় নিয়েছে, গণতন্ত্রকে তারা ঝেঁটিয়ে বিদায় করেছে তৎকালীন শাসক দল। সাধারণ মানুষের জীবনে দুঃসহ দুর্বিপাক অন্ধকার নেমে এসেছিল। অবশেষে ছাত্র, তাদের অভিভাবকরা এবং রাজনৈতিক দলসমূহের আত্মদানের ফলে ত্যাগ তিতিক্ষার কারণে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব গণতন্ত্র আর কোনোদিন হারিয়ে যাবে না। কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠাবার চেষ্টা করবে না। আমরা আশা করব সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে, জনগণ যাতে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে তাদের ইচ্ছামতো, এই স্বাধীনতা যেন তাদের থাকে। এই যে দুর্বার গণ আন্দোলন 24 সালে হয়েছিল, এর ফলে বাংলাদেশের প্রতি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পৃথিবীর অনেক ধনী রাষ্ট্র আছে যাদের মাথাপিছু আয় আমাদের চেয়ে বেশি, কিন্তু তারা তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে না। তারা পছন্দ মতো, তাদের ভোটাধিকারও নাই। কিন্তু বাংলাদেশের মানুষ, আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক, আমাদের মানুষ রাজনীতি সচেতন। তারা কোনো স্বৈরশাসককে সহ্য করে না। গণতন্ত্র, মানবাধিকারের প্রতি চির অনুগত বাংলাদেশের মানুষ, তারা এখন আগের মতো, আগের চাইতে অনেক বেশি সচেতন হয়েছে। সুতরাং আগামী দিনে কোনো স্বৈরশাসক বাংলাদেশে প্রভাব বিস্তার করবে এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রতি সচেতন এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আমরা আশা করব যে এই আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ধারণ করে এই দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, এখানে মুক্তিযোদ্ধারাও আছে। আমরা সেই স্বাধীনতার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আমরা আশা করব এই স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে এবং বিশেষ করে 2024 সালে যেভাবে বাংলাদেশের মানুষ, বিশেষ করে ছাত্র সমাজ রাস্তায় নেমে তাদের আত্মাহুতির মাধ্যমে আবার গণতন্ত্রকে এদেশে প্রতিষ্ঠিত করেছে, সেই স্বপ্ন যেন আমাদের সফল হয়। আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তি। এই দেশ ধীরে ধীরে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। সাধারণ মানুষ তাদের ভাত কাপড়, তাদের যে সাধারণ জীবনযাপনের যেন কোনো বাধা না আসে পৃথিবীতে, তারা যেন স্বচ্ছন্দে নিজের পছন্দ মতো পেশায় স্বাধীনভাবে উপার্জন করতে পারে, পরিবার পরিচালনা করতে পারে, প্রতিপালন করতে পারে, সেই স্বভাবতা সবার থাকুক।